গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর তোমার এখন বাজছে সকাল 6টা। দেখে মনে হচ্ছে কি 6টা বাজছে, এত রোদ উঠে গেছে। কি বলো তো, আমাদের এখানে না একটুও জল পড়ে না, মানে বৃষ্টি হয়ই না। আমার বাবার বাড়িতে, আমার ছোটো ননদের বাড়িতে সব সব জায়গাতে জল হয়েছে, কিন্তু আমাদের এখানে একটুও জল হয়নি। তো যাই হোক, তো চলো, এখন সকাল 6টা বাজছে আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো, যেহেতু 6টা বেজে গেছে সেহেতু আমার মাম্মামকে এখন ঘুম থেকে ওঠাতে হবে। তো চলো, আমি মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে নিই, উঠে ওকে একবারে ব্রাশ করিয়ে আর সকাল সকাল ওকে স্নান করিয়ে দিই। এখন জানো, দুদিন থেকে ওকে সকালে সকালে স্নানটা করিয়ে দিচ্ছি। তো চলো, একবারে পুরো রেডি হয়ে তারপরে তোমাদের কাছে আসছি। তো দেখো, একেবারে স্নান টান করে মাম্মামকে একবারে স্কুল ড্রেস পরিয়ে তো দেখো এখানে বস করিয়ে রেখেছি। আর এই যে ওকে একটু টিফিন দিয়েছি। তো টিফিনে কি দিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। তো মাম্মাম নিজেও খুলে দেখতে চাইছিল যে আমি ওকে টিফিনে কি দিয়েছি। তো টিফিনে খুব একটা ভারী খাবার দিই না, কারণ আমার মেয়ে খুব একটা ভারী খাবার খেতেও পারে না। তো দেখো এখানে চিড়ে ভাজা দিয়েছি। তো এই চিড়ে ভাজাটা খেতে আমার মাম্মাম সত্যি খুবই পছন্দ করে। তো সেই কারণে এই চিড়ে ভাজাটা দেওয়া। আর স্নানটা করিয়ে দিলে কি সকালটাতে যেহেতু প্রচণ্ড গরম, সেহেতু একটু আরামও লাগে। তো দেখো, মাম্মাম বলছে যে আমাকে একটা বানানা দিয়ে দিও। তো এই যে কালোর পাপা নিয়ে এসেছিলো বানানাগুলো, তো দেখছো তো হালকা হালকা সবুজ আছেই বানানাগুলো। তো তার মধ্যেও পেকেছে আর কি। তো তাই ভাবলাম যে ও যখন নিজের থেকে বলছে তখন ওকে একটা বানানা দিয়েই দিই। তো এই যে বানানা আর চিড়ে ভাজা, এই হচ্ছে টিফিন। তো চলো এবারে মাম্মামকে তোমার সকালের খাবারটা সুজি করেছি, তো সুজিটা খাইয়ে নিই। তো খাইয়ে দাইয়ে তোমার আজকে একটু লেট হয়ে গেল বলতে কি যে মানে আমার বরের লেট হয়ে গেল, নাহলে আমি মাম্মামকে ঠিক টাইমে রেডি করেই দিয়েছি। চলো মাম্মামকে এবারে খাইয়ে নিই। আর এই যে দেখো, মাম্মামকে খাইয়ে দাইয়ে আমার বর স্কুল চলে গেছে, আর মাম্মামকেও স্কুল নিয়ে চলে গেছে। আর আমার দিদার শরীরটা দুদিন থেকে একটু খারাপ আছে বলতে কি মানে মাথাটা খুব ধরে যাচ্ছে। তো সেই কারণে দেখো ভাবলাম যে দিদার প্রেশারটা আজকে একটু চেক করে নিই। তো আর কাকিমারও ওইদিকে শরীরটা ভালো নেই, পুরনো বাড়িতে। তো যাই হোক, তো আজকে যাব ভাবছি একটু বিকেলবেলা কাকিমাকেও একটু দেখে আসবো। তো এই যে দেখো, যে এতটা টাইট করে ফেলেছি যে দিদার স্কিন মানে চামড়াটা শুদ্ধ বেরিয়ে আসছে আর কি। তো যাই হোক, চলো প্রেশারটা একটু চেক করে নিই দিদার। আর দিদা যেহেতু ধরো এখানে আমার কাছে মোটামুটি 1.5 মাসের কাছাকাছি হলো এখন আছে। তো আর এবারে কি হচ্ছে বলো তো, মনটা একটু খারাপ লাগছে বলতে কি মানে দিদা সে আগেকার দিনের মানুষ, তো তাই একটু খারাপ লাগছে মনটা। তো এই যে দেখো, রান্না বান্না করে সোজা চলে এসেছি একটু তোমার রূপচর্চা করতে। যাই হোক, তো এই যে দেখো মুখের মধ্যে আর কি বেসন লাগিয়ে নিয়েছি। আর বেসন লাগিয়ে দেখো কত কায়দা করছি আমি। তো লাগাবার সময় আর ভিডিও করা হয়নি, তাই ভাবলাম যে লাগিয়ে নিয়েছি, এবারে একটু ভিডিও করি। কেন বলো তো, আমরা রবিবার দিনকে একটা তোমার এঙ্গেজমেন্ট আছে আমার পিসির মেয়ের, তো সেখানেই আর কি যাব। তো চলো এবারে মুখটা ধুয়ে নেব। এবার জানো তো মানে এখন আমার মাছের ঝোল বা মাছ সরষে সব কিছুর থেকে বেশি ভালো লাগে এই মাছ মাখা। তো এই যে দেখছো, তো এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এখানে দেখো মাছগুলোকে লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। তো চলো এবারে মাছগুলোকে ভালো করে নুন তেল দিয়ে ভালো করে আর পেঁয়াজ দিয়ে মেখে নিই। আর এই দিকে দেখো মানে আমাদের এখানে মানে আমাদের গ্রামে তো বর্ষা বলে কোনো নামগন্ধই নেই, মানে বর্ষা ঢোকেই নি। তো আজকে হঠাৎ অনেক দিন পর একটু মেঘ করেছে বলতে 2-4 ফোঁটা বৃষ্টি হলো, ঠিক আছে। তো দেখো মানে মেঝেটাও ভালো করে ভেজে নিই, সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর ওয়েদারটা দেখো মানে ওই মেঘলা করে রেখেছে, এর থেকে বেশি কিছু না। তো দেখো দিদা যে জামা কাপড়গুলো সব কুড়িয়ে গুছিয়ে রেখে দিল। দিদা আমার খুব মানে গুছিয়ে বাগিয়ে জিনিস রাখতে পারে। এই যে দুজনেই আসবে স্কুল থেকে, তো তার জন্য আমি 2টো গ্লাসে শরবত করে রাখছি, মামামের জন্য ছোট গ্লাসে আর আমার বরের জন্য বড় গ্লাসে। তো আমার বরের জন্য এখন মানে শরবত বানাবো না, এখন শুধু গুড়টা ভিজিয়ে রাখবো। আমার বর আবার চিনি দিয়ে শরবত খায় না, গুড় দিয়ে। তো তার জন্য দেখো গুড়টাকে এখন ভালো করে ভিজিয়ে নেবো, যখন বর আসবে তখন কাগজি দিয়ে শরবত করে দেবো। আজ আমার বর
সরি মাম্মাম আজকে ওআরএসের জল খাবো না বলেছে যে স্কোয়াশ দিয়ে খাবো, তো তাই করে দেবো ওকে। তো দেখো বলতে বলতেই আমার শরবত হয়ে গেছে, আর এদিকে আমার মাম্মাম আর ওর পাপা দুজনেই কিন্তু স্কুল থেকে চলে এসছে। তো মাম্মাম আস্তে আস্তেই মাম্মামের দেখছো তো শুধু হাসি মুখটা লেগেই থাকে, আর ও এসেই কিন্তু আমাকে জিজ্ঞেস করছে মাম্মাম আইসক্রিমটা আইসক্রিম কিন্তু রেডি আছে তো। তো আমি ওকে এমনি মিথ্যে বললাম যে আজ আইসক্রিম নেই, তো দেখো মুখটা ভার হয়ে গেল ওর, দেখেছো তো কীরকম, দেখো চুপচাপ ঢুকে যাচ্ছে ঘরের ভেতরে। আর কিন্তু ঘর ঢুকে ও আগে কিন্তু ফ্রিজ খুলবে, ফ্রিজ না খুলে মানে ও অন্য কোনো কাজ করবে না। দেখো আজকে রেগে গেছে বলে আজকে জুতোটা কেমন দরজার সামনে খুলছে, এমনিতে খোলে না কিন্তু। আর তোমাদেরকে বললাম কি, তো দেখো দেখেছো তো এসেই আগে জামা প্যান্ট না খুলে আগে ফ্রিজ খুলে ও আইসক্রিমের বক্সটা বের করে নিয়েছে যে আইসক্রিম খাবো বলে। তো যাই হোক, তো এদিকে দেখো ওকে ড্রেস খুলিয়ে দিয়েছি, আর এই যে টানটানা আমরা আইসক্রিম বানিয়ে নিয়েছি। আর এটা জানো এই আইসক্রিমটা কি তোমার ওই তোমার ফ্রুটি ফ্রুটি স্লাইস ফ্রুটি, এগুলো তোমার ওই বাপি দিয়ে গিয়েছিলো, বাপি এসেছিলো তখন দিয়েছিলো। তো দেখেছো তো কতদিন থেকে জগিয়ে রেখেছি, যোগুনি মাসি আমরা, বুঝছো তো, তা আমরা জগিয়ে রাখতে পারি। তো যাই হোক দেখো এই যে চলো খেয়ে নিই। আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করার পরে এই যে মুখে একটু ফেস ওয়াশ করে নিচ্ছি, আর এখন ফেস ওয়াশ করছি, এখন হয়ে গেছে বিকেল। তো তার জন্য দেখো, আর এদিকে মাম্মামও ঘুম থেকে উঠে গেছে। আর কি বলো তো, মানে ওই আইসক্রিম খাওয়ার পরে আর ভিডিও করা হয়নি। আর এই যে তোমাদেরকে বলেছিলাম তখন যে আজকে একটু কাকিমাদের বাড়ি যাব, তাই এখন একটু তাড়া নিচ্ছি যে একটু পুরনো বাড়িতে তাহলে ঘুরে আসবো, কাকিমাকেও দেখা হবে, আর পুরনো বাড়িটা অনেক দিন যায়নি, তো সেখানেও তোমার সেখান থেকে একটু ঘুরে আসা হবে। তো সেই দেখো আর কি রান্নাঘরটাতে তোমার রান্নাবান্না বিকেলে রান্না আমি করে নিয়েছি। তো রান্নাঘরটা না খুব অপরিষ্কার হয়ে আছে, মানে নিজের দেখলে নিজেরই কেমন লাগছে, মনে হচ্ছে যেন একটু গুছিয়ে বাগিয়ে রাখতে জানি না নাকি। তো যাই হোক, তাই ভাবলাম যে একটু পরিষ্কার চারিদিকটা পরিষ্কার করে নিই, আর তারপরে তোমার গোছানো হয়ে গেলে তারপরে কাকিমাদের বাড়ি যাব। তো এই গোছাতেই সময় পেরিয়ে যায়, যতই ভাবি যে তাড়াতাড়ি যাব, কারণ তারপরে কি বলো তো একটু মাঠের দিকেও যেতে হবে। বিকেলে আবার মাঠ না গেলে খুব মানে ভালো লাগে না, মনটা প্রতিদিন অভ্যাস হয়ে গেছে। আর ওই মাঠেই তোমার দিদিভাই ওদের সাথে দেখা হয়, একটু গল্প টল্প করা হয়, তো সেই কারণে ভাবি যে মাঠটা একটু বিকেলবেলা যাব। আর নিজেদের গল্প করার থেকেও বড় কথা মাম্মাম যেহেতু একটু খেলাধুলা করতে পারে, তো সেই কারণে বিকেলবেলা বিশেষ করে আর কি মাঠে যাওয়া, যত তাড়াতাড়ি কাজ হবে তত তাড়াতাড়ি যেতেও পারবো ধরো। তো এই যে দেখো, আর কড়াইটাতে তোমার আজ একটু পায়েস বানিয়েছি, তো তাই ভাবলাম যে পায়েসটা কড়াইয়ের মধ্যেই থাক, আর আমি তোমার তাড়াতাড়ি এদিকে স্ল্যাবটা পরিষ্কার করে নিয়ে মাম্মামকেও একটু রেডি করিয়ে নেবো। মাম্মামও ঘুম থেকে উঠে রেডি হয়নি, এখন একটু ওকে পড়তে বসিয়েছি। কেন বলো তো, মানে বিকেলে পড়তে বসার কারণ মানে রাত্রেবেলা না মানে গরমের জন্য আর পড়াতে পারি না, তো সেই কারণে ভাবলাম যে বিকেলেই পড়তে বসাই। তো দেখো এই যে রেডি হয়ে আমি, আমার দিদা আর মাম্মাম তিনজন মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি কাকিমাদের ঘর যাব বলে। আর ওই যে দেখো ওরা এখন দূরে আসছে, আর এই যে দেখো আমার দেওরের এখন বাড়ি হচ্ছে এখানে। তো যাই হোক চলো ওই বাড়ি যেয়ে তারপরে কথা হবে। তো এই যে দেখো চলে এসছি, আর কাকিমা দেখো শুয়ে আছে, কাকিমার শরীরটা খুবই খারাপ। আর এই বাড়িতে পুরনো বাড়িতে এসে মাম্মাম তো যেটা নেওয়ার সেটা নিয়ে নিয়েছে, ওর কাকায়ের কাছ থেকে একটা জেমসের প্যাকেট নিয়ে নিয়েছে, ওর কাকাই দিয়েছে। তো দেখো এখানে কাকিমার শরীরটা ভীষণ খারাপ, মানে অনেক ডায়রিয়ার মতো হয়ে গেছে আর কি কাকিমা, তো তাই আর কি। আর এইদিকে দেখো মামিমাও এসছে আজকে, মানে আমার দেওরের ছোটো মামিমা আর ছোটো মামিমার বড় মেয়ে। তো যাই হোক চলো, আর এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন। তো তোমাদেরকে এর আগে অনেকবার আমাদের গ্রামটা দেখিয়েছি, তো এই পুরনো বাড়িতে আগে আমরা মানে যখন আমি বিয়ে হয়ে এসেছি তখন কিন্তু আমরা পুরনো বাড়িতে মানে রান্নাবান্না সব পুরনো বাড়িতেই হতো। আর যখন আমার মাম্মাম হয়েছে তখন কিন্তু আমরা নতুন বাড়িতে চলে এসেছি। আর মাম্মাম হওয়ার পরে নতুন বাড়িতে আসার কারণ হচ্ছে তখন তো সেই টাইমে করোনা হচ্ছিলো খুব, তো তাই আমরা মানে পুরনো ঘর নতুন ঘর যাওয়া আসা করিনি, আমরা একবারই নতুন ঘরে চলে এসেছিলাম, কারণ নতুন ঘরে জলের সুবিধাটা আছে, আর পুরনো বাড়িতে জলের সুবিধা নেই, তো সেই কারণে পুরনো বাড়িতে থাকিনি আমরা। তো এই যে দেখো মাঠ থেকে চলে এসেছি, আর তোমার এখানে আমার মাম্মাম জয়ীর সাথে একটু খেলা করছে, মানে জয়ীর সাথে খেলা করছে বলতে কি মানে জয়ী বিকেলবেলা মাম্মামের সাথে মাঠে খেলা করার পরে আমাদের বাড়িতে একটু চলে আসে, মানে ওদেরও ভালো লাগে না। আর এই যে দেখো আমার বর একটা ইঁদুর মেরেছে, সেই ইঁদুরের পচা গন্ধ মানে গোটা জায়গাটা একদম গন্ধে ভূত হয়ে গেছে আর কি। তো আর এইদিকে দেখো আমার বর কত বড় মিস্ত্রিগিরি করছে এখানে, দেখো এই যে দেখছো এখানে ফ্যানটা খুলে দিয়েছে,
এই মানে এই ফ্যানটাতে একটুও মানে একটুও স্পিড নেই, তো তার কারণে তোমার ফ্যানটাকে ভেবেছি আমরা খুলে প্যাক করে রেখে দেবো, পরে যদি কখনো দরকার হয় ফ্যানটা তখন লাগানো হবে অন্য কোথাও। তো তাই এখন তোমার এদিকে আমার বর মিস্ত্রিগিরি করছে, আর এদিকে দেখো মেয়ে দুটো খেলাধুলা করছে এখানে। তো ভালো, যাই হোক মানে খেললেই ভালো, এটা ওটা ফোন টিভি দেখার থেকে যদি সারাদিন খেলে তো তাও ভালো। আর এই যে দেখো মাম্মামের জন্য দুধটা এখানে রেখে দিয়েছি। আর দেখো আজকে আমার বরের খেতে ইচ্ছে করেছিল পরোটা, তাই দেখো আর আমি পরোটা বানিয়ে দিয়েছি। তো পরোটা বানানোর সময় আমার মাথায় এলো যে মাম্মামের জন্য একটা পরোটা বানিয়ে দেবো, কারণ মাম্মাম এখন না মিষ্টি খেতে আমার খুবই ভালোবাসে, মানে মিষ্টি হলেই হলো। মিষ্টি ওর মানে সারাদিনে ওকে যদি 2-3টে জটা পারবে মিষ্টি দিয়ে দাও, ও কিন্তু তটাই খেয়ে নেবে। তো তার জন্য কি করলাম, মানে মিষ্টি যেহেতু খাবে, আর বুটের ডাল করেছিলাম রাতের খাবারের জন্য, বুটের ডালটা করেছি, তাই ভাবলাম যে ওকে মিষ্টি দিয়ে আর বুটের ডাল দিয়ে পরোটা খাইয়ে দেবো একটা। তো দেখো মাম্মাম কিন্তু মানে মিষ্টি পেয়ে কিন্তু অনেক খুশি। তো যাই হোক চলো আমরা খেয়ে নিই। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।